আল্লাহ যাদের প্রতি দয়া করেছে। তা না হলে আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলছে, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছে বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি আর কলমাটা পড়তে পারবো না। বিষ্ণুপোষণ চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, স্নেহ দিয়া চাচা, ভালোবাসা দিয়া চাচা, যে চাচা বলেছে বর্তমানে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, সেই রকম চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছে। চাচাকে বলছে, চাচা একবার কালিমা বলুন, কালিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা বলছে বলতে পারবো না, আর নবীজি বলছে, নবীজি ছাড়ছে না, বারবার আবেদন করছে, চাচা একবার বলুন, একবার বলুন। আল্লাহ কি বলছে? সূরা কসাস 20 পারা আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওগো নবী তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত করতে পারবে না, আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা কোনোদিন ইসলাম কবুল করবে না। আল্লাহু আকবার। আল্লাহ শক্তি কত বড়, আল্লাহ পাওয়ারফুল। একটা কথা মনে রাখবেন আমার মা বোন যারা আপনারা এসেছেন, আমার ভাই আপনারা যারা এসেছেন, একটা কথা মনে রাখবেন, হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইবে তাকে হিদায়াত দান করবে। তবে আমার কাছের মানুষ, খুব ভালোবাসার ব্যক্তি, আপনারা জানেন, আপনারা ওনাকে ভালো করে চিনেন, মাওলানা শওকত আলী সাহেব, প্রধান বক্তা আপনাদের জালসায় আছে, এসেছে, ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম। খুব ভালো মানুষ, আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি ওনাকে চাচা বলি। ওনার সঙ্গে প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত সম্পর্ক আছে, প্রায় মানে 12 বছর থেকে ওনার সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক। উনি আমাকে ছেলে মতো ভালোবাসে, আমি ওনাকে চাচা বলি। তো ওনার বাড়ি অনেকবার আমি গিয়েছি, উনি আমার বাড়ি এসেছিলেন। তো লোকটা আজকে এত অসুস্থ দেখে মনে হচ্ছে চোখ দিকে পানি চলে আসছে। এই লোকটা এত আগে বক্তব্য 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখতো, এখন 1 ঘন্টার বেশি বক্তব্য রাখতে পারে না, এত অসুস্থ হয়ে গিয়েছে। 78-79 বছর বয়স হয়ে গেল। তো তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আরও সুস্থ রাখুক, দিনের কাজ তার দ্বারাই নেক। এবং সমস্ত আলেম উলামাদের জন্য আমরা দোয়া করব, যেন আলেম উলামারা সমাজে মানুষের সেবা করে, তাদের দিনের দায়িত্ব তারা মানুষকে যেন পৌঁছে দিতে পারে। আরেকটা কথা বলে আমার বক্তব্য যাক, ঠিক আছে, আমার ইচ্ছা ছিল। যাক, আপনাদের ভালো ভালো বক্তা আছে, আমাদের আপনার মৌলানা আবু ওবায়দা চতুর্বেদী 24 পরগনা থেকে এসেছে, কারি নুরজামাল সাহেব, মৌলানা শওকত আলী সাহেব, আলোচনা শুনবেন। আমি আরেকটা কথা বলে আমার বলার ইচ্ছা আরও ছিল, যাই হোক। তো ভাই যেটা বলছিল সেটা আমি বলতে যাচ্ছি না, আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষের দিকে টানছি। আমি কাউকে কোনো টার্গেট করে কোনো কথা বলি না, আপনার ইচ্ছা, আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, না কি বলছেন? আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে টার্গেট করে কোনো কথা বলবো না। তবে একটা কথা মনে রাখবেন, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না, বলুন ইনশাআল্লাহ। শিরিক এটা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষকে যদি সেজদা করা যদি বৈধ হতো, লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিয়াজওয়াজিহিন্না, পীরকে বলো, বাপকে বলো, ভাইকে বলো, স্বামীকে বলো, আল্লাহর নবী বলছে আমার দিনে, আমার ধর্মে, আমার শরীয়তে যদি মানুষকে যদি সেজদা করা বৈধ হতো, আলেমরা সব জানে, লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিয়াজওয়াজিহিন্না, আমি নারীদিকে আদেশ করিতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি যদি সেজদা করার কাউকে যদি অনুমতি দিতাম, তাহলে আমি মেয়েদিকে বলতাম তোমরা তোমার স্বামীকে সেজদা করবে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই, হারাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় কবরস্থান জিয়ারত করতে নিষেধ করেছিল, কিন্তু তারপরে বলেছিল, তারপরে অনুমতি দিয়েছিল যে তোমরা কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে মৃত্যুকে স্মরণ হবে। কেন? এই কবরে আমার মা চলে গেল, এই কবরে আমার বাপ চলে গেল, এই কবরে কত এলাকার নামি দামি ব্যক্তি তারা দুনিয়া ছেড়ে চলে গেল, যাদের দাপটে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো। কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল। কবরস্থানে গেলে আপনার মৃত্যুকে স্মরণ হবে, কিন্তু কবরস্থানে কেউ সেজদা করতে পাবে না, চাদর চড়াতে পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে শুয়ে আছে, যদি চাদর চড়া যদি জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে শুয়ে আছে, আসমান পর্যন্ত চাদর ঠেকে থাকতো না, কি বলছেন? সেখানে তো কেউ চাদর চড়ায় না। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবা শুয়ে আছে, সেখানে কেউ সেজদা করে না, সেখানে কেউ হাঁস মুরগি গরু ছাগল মানত করে না। উহুদের ময়দানে 70 জন সাহাবা শুয়ে আছে, সেখানে কেউ সেজদা করে না, সেখানে কেউ হাঁস মুরগি গরু ছাগল মানত করে না। বদরের ময়দানে 14 জন সাহাবা শুয়ে আছে, সেখানে কেউ সেজদা করে না, সেখানে কেউ হাঁস মুরগি গরু ছাগল মানত করে না। আর যত শিরিক, যত মাজার কেন্দ্র বাংলাদেশ, পাকিস্তান আর আমাদের ইন্ডিয়াতে মানত করা জায়েজ, আল্লাহ রাস্তায় করুন। সূরা আলে ইমরান আল্লাহ বলছে, সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বলল, ওগো আল্লাহ, আমার পেটে যে বাচ্চা আছে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেব। যখন বাচ্চা ভনিষ্ঠ হলো তখন বলছে, আল্লাহ গো, কন্যা সন্তান হয়েছে, কি করব বলো। আল্লাহ বলছে, যে বিটি দিয়েছি এটা বেটা দিয়ে তার সমতুল্য হবে না, আর আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। তো মানত করা জায়েজ। আল্লাহ গো, আমার ছেলে অসুস্থ আছে, যদি সুস্থতা হয়ে যায় আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দেব। আল্লাহ গো, আমার স্ত্রী অসুস্থ আছে, যদি সুস্থতা হয়ে যায় আমি 2টো কোরআন পাক মসজিদে দেব বা মাদ্রাসায় দেব, বা আমার ছেলে হলে আমি তাকে আলেম করব, কোরআনের হাফেজ করব। কত মানত আছে, করুন না। তো এসব মানত বাদ দিয়ে কি বলছে জানেন? বলছে, আমার ছেলের ফোড়া ভালো হয়ে গেলে আমি একটা খেজুর তলায় ঘোড়া কিনে দেব। এই মেরে ঘোড়া করে দিবে না, কি বলছেন? খেজুর তলায় ঘোড়া দিবে, গাছতলায় ঘোড়া রাখা আছে, যাকে ঠুকে দিলে ভেঙে যাবে, যার চলার কোনো শক্তি নেই, তাকে মানুষ সেজদা করছে, কিন্তু মানুষ তার আল্লাহকে সেজদা করছে না। এ জাতি এই আপনার গ্রামে এই ধরনের নগরে বলেছে, নগরে বলেছে পীর সাহেব আসবে, তো নগর থেকে ধরেন আপনার এই 5 গ্রাম পর্যন্ত ধুতি বিছিয়ে রেখেছে এরকম সাদা কাপড়, বলছে পীর সাহেব আসবে, বলে পা যেন মাটিতে না পড়ে, বলে পা ধুয়ে চুমু খাবো। ফেরেশতা বলছে, কবর একবার আয়, ওই ধুতিতে করে লেফটিন পিঠকে ফাটাবো। বলে বাপের সঙ্গে কথা নাই আর পীর পীর করছো? সবচাইতে বড় পীর হচ্ছে মা বাপ, সবচাইতে বড় পীর হচ্ছে মেয়েদের স্বামী। হাজার মৌলভী সাহেবের সঙ্গে তুমি যদি ভালো ব্যবহার করো, হাজার পীর সাহেবের সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো, আর মা বাপের সঙ্গে যদি তুমি খারাপ ব্যবহার করো, তোমাকে জাহান্নামে যেতে হবে। আপনার গ্রামে পীর সাহেব মারা গেছে, তার কবরে আপনি মাটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, আর আপনি বলছেন আমি মুসলমান। আপনার মতো মুসলমানের আল্লাহর কোনো দরকার নেই। মুসলমানদের সাথে সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে, কোনো মাজারের সঙ্গে নয়। যে টাকা দিয়ে মাজারের গম্বুজ বানাচ্ছেন, সেই টাকা দিয়ে 10টা গরিবের বাড়ি বানিয়ে দেন, বিরাট নেকি। একটা কথা, সময় শেষ, কাছাকাছি 1-2 মিনিটের মধ্যে সময় ছেড়ে দিচ্ছি, 7টা প্রায় বেজে গেছে। একটা কথা মনে রাখবেন, আপনারা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কাদের দরকার ঠিক করে বলবেন?
জীবিত মানুষের দরকার, না কি বলছেন? আমার তো বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না, সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করছে, সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন, টাকা কার দরকার? আল্লাহ আপনাকে মালদার করেছে, এলাকার গরিব অসহায়কে দান করুন, বিরাট নেকি। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব। সাহাবারা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কোথা যাব, কার কাছে যাব? আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যাই হোক, আমরা একটা কথা বলি, আমার আব্বা মারা গিয়েছে, আপনারা সকলে একটু দোয়া করবেন। আমার আব্বা, আপনাদিকে বলি, যুবক ভাইদিকে বলছি,